Next, I would like to call upon our respected Pro-Vice Chancellor, Professor Dr. Ame Mohib, a seasoned scholar and navigator of this flagship of knowledge, to say a few valuable words to the Fresher of Fall 2013 and announce the Fresher's prayer honor. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আজ এখানে উপস্থিত ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সম্মানিত শিক্ষক মণ্ডলী, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে যারা তাদের প্রতিনিয়ত নিষ্ঠার কাজের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ইউনিভার্সিটির যারা স্টাফ কর্মকর্তা, এবং আজকের এই সমস্ত দিনের যে আয়োজন, সে আয়োজন যাদের জন্যে তোমরা যারা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় নবীন হিসেবে, নতুন প্রাণ নিয়ে আজকে এখানে এসেছো, তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার খুব ভালো লাগছে যে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে বিগত 10 বছর ধরে আমরা একটা স্বপ্নকে ধীরে ধীরে নির্মাণ করেছি। একটা স্বপ্ন, যে স্বপ্নটা ছিল যে বাংলাদেশে এমন একটা ইউনিভার্সিটি তৈরি করা যেটি শিক্ষার বৃহত্তর যে উদ্দেশ্য, শিক্ষার যে ফিলসফি, সামগ্রিকভাবে যুগে যুগে ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে শিক্ষা সমাজ গঠনে, দেশ গঠনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই ভূমিকাকে, শিক্ষার সেই বৃহত্তর উদ্দেশ্যকে মনে রেখে কিছু মানুষ যারা এই দেশটাতে সামগ্রিকভাবে উন্নয়ন দেখতে চান, যারা এই দেশে আগামী প্রজন্মকে আরও বেশি স্বাস্থ্যোজ্জ্বল দেখতে চান, যারা এই দেশে আগামী জেনারেশনকে আমাদের চেয়েও লেখাপড়ায় উন্নত দেখতে চান, যারা চান বাংলাদেশ গত 20 বছরে অনেক এগিয়েছে, আগামী 20 বছরে যেন তার চেয়েও দ্বিগুণ এগোয়, এরকম কিছু মানুষ একটা গভীর উদ্দেশ্য নিয়ে আজ থেকে 10 বছর আগে আমি, প্রফেসর ডক্টর এম.এ. মতিন, যিনি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, এবং আরও কিছু সমমনা বিভিন্ন বয়সী মানুষ আমরা আলোচনা শুরু করি। অবশ্যই যে কোনো সময়ে আমরা নিজেরাও যখন প্রথম ইউনিভার্সিটি গিয়েছি, এখনো পরিষ্কার বলতে পারবো যেদিন নবীনবরণ হয়েছিল, ওই দিন কী করেছিলাম, কাদের সাথে দেখা হয়েছিল, কয়টা নতুন বন্ধু হয়েছিল। তোমাদের প্রত্যেকের জীবনে হয়তো এই দিনটা একটা ইম্পর্টেন্ট মেমোরি হিসেবে থেকে যাবে, যদি আরও বড় কিছু নাও হয়। একই সাথে এটা একটা সুযোগ যেখানে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, আমরা কিছু কথা শেয়ার করতে পারছি, কিছু চিন্তা শেয়ার করতে পারছি, এবং ইউনিভার্সিটির জন্য আমরা যে অগ্রগতির দিকে যাচ্ছি সেটার একটা বড় মাইলফলক এই কারণে যে এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা গত বছরও করেছি, তার আগের বছরও করেছি। হোয়াট ইজ স্পেশাল আজকে? যেটা স্পেশাল আজকে তোমাদের এই ব্যাচটা অন্য সবাই আসছে অনেক বেশি একটা সুশৃঙ্খল, নিয়মানুবর্তী এবং ঐক্যবদ্ধ একটা ব্যাচের মতো এখানে আচরণ করছে। এটা আমার দেখতে ভীষণ ভালো লাগছে। এটা তোমাদের মুখগুলো আনন্দময়, বিশেষ করে দম ছাড়ার পর এখন এটা দেখতে ভালো লাগছে। আরেকটি কথা আমি প্রতি বছরই বলি, আজকেও বলবো, যে আজকে তোমরা প্রত্যেকে যারা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ছাত্র, তোমরাই কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাম্বাসেডর, তোমরাই একজন মজিনা। তোমরা আজ থেকে যেখানেই যাবে, যাই করবে, ভালো কিংবা মন্দ, সেটার পরিচয়েই মানুষ চিনবে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। অ্যাম্বাসেডর কিনতে গেলে প্রথমে আসলে কোন দেশের অ্যাম্বাসেডর, সেই দেশের খবরটা তো জানতে হবে। তো তোমাদের জন্য নবীন হিসেবে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে, যে ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো, এই ইউনিভার্সিটি সম্পর্কে তোমাকে জানতে হবে, এবং এই ইউনিভার্সিটির যে স্ট্রেংথগুলো আছে সেগুলোকে বেশি করে জানতে হবে, যাতে তোমরা এটাকে আরো তুলে ধরতে পারো। একই সাথে আমাদের সীমাবদ্ধতাও আছে, কেউ আমরা পারফেক্ট নই। সেই সীমাবদ্ধগুলোকেও তোমার নিজের ইউনিভার্সিটি ভেবে সেগুলোকেও তোমার জানতে হবে, কিন্তু এই দুই জানার ভেতরে আচরণগত তফাৎ আনতে হবে। যেটা ভালো সেটা সারা দুনিয়াকে তোমার জানাতে হবে, ফেসবুক দিয়ে, আড্ডায় বসে, যে আমাদের ইউনিভার্সিটি বেস্ট। আর যেটা খারাপ কাউকে বলা যাবে না, আমাকে এসে করতে হবে।
যাতে আমি এটা সমাধান করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটু আগে ইংরেজিতে সুন্দর করে একটা জিনিস পড়া হয়েছে, আমি যারা পড়েছি তাদেরকে ধন্যবাদ দিই, সুন্দর হয়েছে। সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা আমাদের ওয়েবসাইটেও আছে, বুকলেটেও আছে, যে ইউনিভার্সিটিটা কি, কেন, উদ্দেশ্যটা। এটা কি জাস্ট 71 নাম্বার বা 7 নাম্বার একটা ইউনিভার্সিটি? না। বাংলাদেশে প্রথম পার্থক্য হচ্ছে, বাংলাদেশে এমন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা খুব কম আছেন যিনি ইউনিভার্সিটি তৈরি করার আগে একটা মেডিকেল কলেজ তৈরি করেছেন। একটি নয়, দুটি নয়, 18টি সেবামূলক হাসপাতাল বাংলাদেশের 18টি জেলায় তৈরি করেছেন। তো এরকম প্রতিষ্ঠাতা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যিনি 18টা হাসপাতাল বানিয়েছেন যেন গরিব মানুষ বেস্ট কোয়ালিটির চিকিৎসা ফ্রি পায়। উনি মেডিকেল কলেজ বানিয়েছেন যেন ফ্রি না হলেও অনেক কম মূল্যে মধ্যবিত্তের মেধাবী সন্তানরা সেখানে পড়তে পারে। এবং সেটা ঢাকায় বানাননি, গ্রামে বানিয়েছেন। উনি চেয়েছেন যে স্বাস্থ্য, শিক্ষা এগুলোর মাধ্যমে জাতি গঠনের কাজের অংশ হিসেবে এই ইউনিভার্সিটিটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে প্রথম তফাৎ। এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না। এবং এখানে শুধুমাত্র লেখাপড়ার উপর আমরা জোর দিচ্ছি না, পাশাপাশি যেটা আমরা বলতে চাই, যেটা ওই ইংরেজি কথাগুলোই ছিল, অনেকগুলো সির কথা আছে, কমিউনিটির কথা আছে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে তারা লেখাপড়ার পাশাপাশি তার চারপাশের যে জগৎটা, তার যে সমাজ, তার যে পরিবার, সেটার সঙ্গে সে কানেক্টেড ফিল করবে। সে সেটার জন্য মনে করবে যে তার একটা দায়িত্ব আছে, এই সমাজটা কেমন হবে সেটা নির্ধারণ করায় তার একটা ভূমিকা আছে। আমরা চাই কানেক্টিভিটির কথা আমরা বলেছি, যে তোমাদেরকে দেশে বিদেশে অনেক মানুষ, অনেক ঘটনা, অনেক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে এবং তাদের সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে হবে। আজকের যে একবিংশ শতাব্দীর পৃথিবী, সেখানে শিক্ষা শুধু একটা চাকরি দেওয়ার জন্য একটি কাগজের সার্টিফিকেট হতে পারে না। অবশ্যই আজকের বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখছি আগামী বিশ্ব এবং আজকের বাংলাদেশ শুধুমাত্র ডিগ্রিধারী অনেক গ্রেড পাওয়া ছাত্র চায় না। সে একজন সংবেদনশীল মানুষকে চায়, যিনি মেধাবীও বটে এবং যিনি অনেক বড় স্বপ্ন দেখেন। আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে বড় কিছু করার সম্ভাবনা। কেউ হয়তো বিরাট সায়েন্টিস্ট, ফুটবল নাকেই পারতে যাবে। কেউ হয়তো অনেক ভালো ফুটবল খেলেন, তার অঙ্ক ভালো লাগে, অসুবিধা নেই। কিন্তু নিজে আমি কি, নিজেকে খুঁজে পাওয়া কিন্তু শিক্ষার একটা উদ্দেশ্য। এবং ইউনিভার্সিটি লাইফটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সবার জন্য। এই বয়সটাতেই কিন্তু আমরা নানা কিছু দেখি, নানা কিছু পড়ি, নানা কিছু শিখি, নানা ধরনের অভিজ্ঞতা আমরা সঞ্চার করি। এবং তার মাধ্যমে এই কোর্সটা যখন তোমার শেষ হবে 4 বছর পরে, তুমি অবশ্যই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে এসেছো, আমি চাইবো তুমি বেস্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার হও, আমি তোমাকে নকল করতে দেবো না। কিন্তু পাশাপাশি তুমি এই কোর্স শেষ হয়ে ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি তোমাকে বাংলা এবং ইংরেজিতে স্বাভাবিক শুদ্ধভাবে কথা বলা শিখতে হবে, না হলে কিন্তু আগামী পৃথিবীতে জায়গা নেই। তোমাকে কম্পিউটারটা চালানো শিখতে হবে এবং যত যার যেটাই ভালো লাগে, হ্যাঁ, কম্পিউটার একটা যন্ত্র, ওটার ভিতরে সব আছে, তোমার যেটা ভালো লাগে সেটা বেশি বেশি করতে হবে। সো টেকনোলজির সাথে ফ্যামিলিয়ার হতে হবে, তোমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে এবং তোমাকে নিজেকে আবিষ্কার করতে হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে কেউ টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক হতে পারে, কেউ বড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার চাকরি করতে পারে, কেউ বড় প্রজেক্ট ম্যানেজার হয়ে এবং কনসালটেন্ট হয়ে যেতে পারে। 22 জনকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কোম্পানি কেমনে বানায়, ওখানে কাগজ লিখে দেয়, নড়েও না চড়েও না, অনেক টাকা পায়, কনসালটেন্সি করে। তো প্রতিটা প্রফেশনেই সেরকম। বিবিএ যারা পড়ছো, পৃথিবীর যে কোনো ফিল্ডে যে কোনো কিছু বিবিএ তুমি যা পড়বা সেটা কাজে লাগবে যায়। এই বিগার পিকচারটা দেখতে শিখতে হবে। শুধুমাত্র একটা সাবজেক্টের গণ্ডিতে নিজের চিন্তা চেতনাকে আবদ্ধ করে চলবে। যেটা বলছিলাম যে তোমরা অ্যাম্বাসেডার, তোমাদেরকে বাইরে এই ইউনিভার্সিটির ভালো দিক, স্ট্রেংথগুলো বলতে হবে, তোমাদের জানা দরকার। নিজেরা খুঁজে জেনে নিলে আমি সুবিধার্থে গড় করে আমার যতটুকু মনে আছে গত 1 বছরে ভালো কি আমরা করেছি আমি বলার চেষ্টা করে দিই। প্রথম কথা, নকল করতে দেওয়া হবে না। দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষার টাইমেই পরীক্ষা দিতে হবে। তৃতীয় কথা হচ্ছে টিচারদের যা নির্দেশনা, যা নিয়ম কানুন সবই মানতে হবে। চতুর্থ কথা হচ্ছে যা চাইবা তাই পাইবা, যদি সেটা কাজের জিনিস হয়। যদি ক্রিকেট কম্পিটিশন করতে চাও, যদি ডিবেট করতে চাও, যদি ভালো কিছু শিখতে চাও, অ্যাডভেঞ্চার ক্লাব করতে চাও, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া তোমাদের সব ধরনের সাপোর্ট দিবে, শুধু উদ্যোগটা তোমাদের।
আমরা সবচেয়ে জোর দিচ্ছি এডুকেশনাল কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। একটা জায়গায় পড়ালেখা করতে গেলে পরিবেশ লাগে। তোমরা যারা গত 1 বছর আগের স্টুডেন্টরা আছে তাদের জিজ্ঞেস করবে, 4 বছর আগে যারা আছে বের হয়ে যাচ্ছে তাদের জিজ্ঞেস করবে। আমরা কন্টিনিউয়াসলি এখানকার ফিজিক্যাল এনভায়রনমেন্টটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। সেটা ছোটখাটো রং করা থেকে শুরু করে একটা নতুন রুম বানিয়ে ফেলা শুরু করে সব রুমে এয়ার কন্ডিশন লাগিয়ে থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু প্রতিদিন ঘটছে। সুতরাং ইউনিভার্সিটিটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার একটা চেষ্টা আছে। এটা ভিজিবল, এটা মাপা যায়, দেখা যায়, তাকালেই দেখতে পায়। দ্বিতীয়ত হচ্ছে গত 4 মাসে 1 সেমিস্টার আগে কিংবা তার আগে 3 সেমিস্টার আগে আমার এখানে যতজন ভালো ভালো টিচার পড়াতেন, গত 3 সেমিস্টারে আমরা টিচারের সংখ্যা ডাবল করেছি। আমাদের এখানে আগেও ভালো টিচাররা ছিলেন, এখন আরো ভালো টিচাররা আসতেছেন, আগে যারা ছিলেন তারা আরো ভালো পড়াচ্ছেন। আমরা কন্টিনিউয়াসলি ডিসকাশন, কনসালটেশন, টিচারদের সাথে কমিউনিকেট করার মাধ্যমে, ছাত্রদের সুবিধা অসুবিধা, টিচারদের সুবিধা অসুবিধা জানার মাধ্যমে আমরা কিন্তু টিচারের সংখ্যা বাড়িয়েছি। টিচারদের গুণগত মান ইমপ্রুভমেন্টে নানান ধরনের সহায়তা আমরা দিচ্ছি। সুতরাং এটা আমাদের একটা প্রায়োরিটি। আমরা আগামী বিশ্বের জন্য তোমাদের সারা পৃথিবীতে যে লার্নিং রিসোর্স আছে, আজকের দিনে টিচার হচ্ছেন শুধু ফ্যাসিলিটেটর। তিনি তোমাকে শেখাবেন কিভাবে শিখতে হয়। হ্যাঁ, টিচারের কাজ কোনো কিছু শেখানো না। আমি মাস্টার্সের স্টুডেন্টদের পড়াই, ইংল্যান্ডে পড়িয়েছি 10 বছর, এখানেও পড়াচ্ছি। আমি প্রথম দিনই বলি যে আপনাদেরকে কোনো কিছু, কোনো ইনফরমেশন দিয়ে দেওয়া, কোনো ডেটা দিয়ে দেওয়া, একটা টেবিল বলা, ডেফিনেশন বলা, চার্ট দেওয়া, এইটা মাস্টার্সের টিচারের কাজ না। আমি আপনাকে শিখাবো যে কোন ডেফিনেশনগুলো আপনার জানা দরকার সেটা বলে দেবো, এবং সেটা কোথায় কোথায় পাওয়া যায় আপনি গিয়ে খুঁজে ওটা সামারি করে আপনার মতো করে বুঝিয়ে এসে একদিন আমাকে বলবেন। তো এই যে অ্যাক্টিভ লার্নিং, সেটা আমরা এনকারেজ করতেছি। আমরা কারিকুলাম রিভিউ করব অচিরেই, এবং বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামগুলোতে আমরা পাশ্চাত্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামগুলো টিউটোরিয়াল বেসড হয়, স্মল ক্লাস হয়, 4 জন 5 জনের মাস্টার স্টুডেন্ট থাকবে, একজন প্রফেসর থাকবে, তারা রেগুলার টিউটোরিয়াল করবেন, ওয়ার্কশপ করবেন, কাজ দিবেন। আমরা মাস্টার্সগুলোকে রিভ্যাম্প করব, কারিকুলাম এবং টিচিং মেথডে পরিবর্তন আনবো। আমরা বেটার কোয়ালিটি প্রফেশনালদেরকে আরও বেটার কোয়ালিটির মাস্টার্স লেভেলের এডুকেশন দেব, নতুন মেথডের টিচিং মেথড ইউজ করব। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আমরা একটা বিরাট কাজ করেছি। তোমরা অচিরেই সেটা ব্যবহার না করলে তোমাদের বিরাট লস হবে। সেটা হচ্ছে যে আমরা ই লার্নিং এর যে এনভায়রনমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। আমরা পুরো ক্যাম্পাসটাকে ওয়াইফাই করেছি, এবং এখন আমরা একটা ইন্ট্রানেট তৈরি করেছি যেটা নলেজ ব্যাংক। সেখানে আমাদের লেকচারারদের ভিডিও করা লেকচারগুলো থাকছে, পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির লেকচার, হ্যান্ডআউটস, নোটস, যেগুলো আমরা সাবজেক্ট স্পেসিফিক সবচেয়ে ভালোগুলো সেই রিসোর্সে রাখছি। তো এটা একটা প্রিভিলেজ। তোমরা যারা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ছাত্র, যারা এই কার্ডটা হোল্ড করো, অনলি তারাই অ্যাক্সেস পাবে ওই শত শত লেকচার এবং রিসোর্স ম্যাটেরিয়াল, আর কেউ সেটা পাবে না। এটা তোমাদের জন্য হিউজ অ্যামাউন্টের কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা একটা হোল টিম এমপ্লয় করেছি যারা কন্টিনিউয়াসলি এই ই লার্নিং এর কন্টেন্ট ডেভেলপ করবে। এটা আগামী দিনের জন্য বিরাট একটা ব্যাপার। আগামীতে দেখবে এখনো অনেক ইউনিভার্সিটি এটা করে না ঢাকায়, আস্তে আস্তে সবাই এই ডিরেকশনে যাবে। আমরা পাশাপাশি তোমাদের যে ক্লাসের টাইমিং, ক্লাসের শিডিউল, এগুলো আগের চেয়েও বেশি ক্লোজলি মনিটর করা হচ্ছে, সঠিক নিয়মে সঠিক সময়ে। এক সময় রেজাল্টের ব্যাকলগ ছিল, এখন রেজাল্টের কোনো ব্যাকলগ নেই। সুতরাং ইউনিভার্সিটিটা আগাচ্ছে। এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ফিলসফি। আমরা এখানে ভালো মানুষ তৈরি করব, যারা মেধাবীও বটে, তারা তাদের কাজেও কর্মা, সঙ্গে তাদেরকে স্বপ্ন দেখতে শেখাবো। তোমার স্বপ্ন কি আমরা জানি না, কিন্তু আমরা তোমাকে প্রতিদিন এনকারেজ করব তোমার স্বপ্ন যেন তুমি খুঁজে পাও এবং সেই স্বপ্নটা পার্সু করবে। তাহলে সাকসেস তোমার পেছনে আসবে, তোমাকে কোনোদিন সাকসেসের পেছনে চলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।